আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিমানবন্দরের আগুনের ঘটনার তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব একটা পার্থক্য নেই, বললেন রুমিন ফারহানা। জামাতকে ভোট দেওয়া জায়েজ নেই, বললেন মনির কাশেমি। সর্বশেষ জানিয়ে দেব, আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামাত, শাহজালাল চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিমানবন্দরের আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ টিম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে তদন্তে 4টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের নৈপথ্যের কোনো অবস্থাপনার ছিল কিনা সেটি খতিয়ে দেখার জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসছেন। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণের সহায়তা করবেন। শনিবার 25শে অক্টোবর বেলা 12:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজে ওই গেটের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে, ফায়ার সার্ভিস ফেল করেনি। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেছেন। এয়ারপোর্টের অথরিটি 4টি ইউনিটের 4 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়। ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে আসে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ ওই জায়গায় খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়। তিনি আরো বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেটের স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়াও রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন তিনি। বিমানবন্দরের ফায়ার ইউনিটের ক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফায়ার ইউনিট বিমান পরিচালকের জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে। এতে কোনো সমস্যা নেই। যেন আমরা বাসায় বসে পোশাক পরি, তা প্রয়োজনে পরে আত্মীয়দের বাড়িতে যাওয়া যায়। এ সময় আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার সঙ্গে বর্তমানের শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই, বললেন রুমিন ফারহানা। শেখ হাসিনা 15 বছরের শাসন ব্যবস্থার সঙ্গে গত 1 বছরের 2 মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি ডয়েজ ডেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আমরা 14 বছরের বা 15 বছরের দেখেছিলাম শেখ হাসিনা একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন তিনিও 400 কোটি টাকার মালিক হয়েছেন। তিনি বলেন, এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এমপিদের দুর্নীতির কথা যখন আমরা শুনি, তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন শেখ হাসিনার আমলের কথাই মনে পড়ে। কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো লিগ্যাল স্টেপ উনি নেননি। এই সরকারও কোনো বিরুদ্ধের উদ্দেশ্যে অভিযোগ আসুক না আসুক কেন, কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখিনি। তিনি আরো বলেন, উপদেষ্টা হিসেবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন। আমাদের চোখে কিন্তু এখনো কোনো উপদেষ্টাদের তথ্য আমরা চোখে অত্যন্ত পড়েনি। 1-2 জন হয়তো বা দিয়েছেন, সেটা পুরোপুরি ক্যাবিনেট রিপ্লেসমেন্ট করে না। উপদেষ্টাদের অনিয়মের বিরুদ্ধে রুমিন ফারহানা বলেন, আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছি না। আমরা যদি এটা এক্সাম্পল ধরি, আমাদের একজন উপদেষ্টা আছেন এই উপদেষ্টা পরিষদের, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসেছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপির সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য রয়েছে, সেই কারণে হয়তো এই ধরনের অভিযোগগুলো আসছে। কিন্তু সেই অভিযোগগুলো তো তদন্ত হওয়া দরকার ছিল, তাই না? অভিযোগগুলোকে খারিজ করতে হলেও একটা তদন্তের প্রয়োজন। সেই রকম ন্যূনতম কোনো তদন্ত কিন্তু আমরা হতে দেখিনি। জামাতকে ভোট দেওয়া জায়েজ নেই, বললেন মনির কাশেমি। জামায়াতের ইসলামীকে ভোট দেওয়ার জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের উলেমা ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জের জেলা শাখার সভাপতি মুফতি মনিরুল হোসেন কাশেমি। শুক্রবার বিকালে কাশেমি পরিষদের উদ্যোগে ফয়তুল্লাহ কবুতরপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। মনির হোসেন কাশেমি বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দল প্রার্থী জামায়াতের টিকিট দেয়। কেউ কেউ আবার রোজা ও পূজার এক করে ফেলে, কেউ কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। জামায়াতের করা আলোচনা
আলোচনার করে তিনি বলেন, পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিন্তু অসাধু ব্যবসায়ীদের নিচে বাটখারা রেখে 1 কেজির জায়গায় 800 গ্রাম ফল দেয়। আপনারা পাল্লাকে পছন্দ করি, কিন্তু 800 গ্রাম পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি। ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেই ইসলাম হতে হবে মদনীয় ইসলাম, জামায়াতের ইসলাম নয়। 800 গ্রামের জামায়াতের ইসলামকে আমরা পছন্দ করি না। তাদের ভোট দেওয়া জায়েজ নয়। জলাবদ্ধতা ও নাগরিক সমস্যার জন্য আগের সনদ সদস্য শামীম ওসমানকে ব্যর্থতাকে দায়ী করে মনির কাশেমি বলেন, আগের এমপি আমাদের ফয়তুল্লাহ থাকতেন না, তাই সমস্যা সমাধানও করেননি। বড় বড় কথা বলেছেন কিন্তু কাজ করেননি। অল্প বৃষ্টিতেই ফয়তুল্লাহ ডুবে যায়। আমি যদি জিততে পারি আগামী 5 বছরের জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করব, না পারলে কখনোই থাকবো না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি, দখলদার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত নয়। তাদের গায়ে কোনো আঁচড় লাগতে দেব না। তবে অপরাধী যদি হই সেই দলেরই হোক, তাকে ছাড়া দেওয়া হবে না। সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামের সহকারী সচিব মুফতি বশির উল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফিরদৌস রহমান, এছাড়াও অন্যান্য প্রমুখ। আগামী নির্বাচনে সরকার গঠন করবে জামাত, বললেন শাহজাহান চৌধুরী। বাংলাদেশ জামায়াতের ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের অবস্থা, লুটপাট ও দুর্নীতি রাজনীতি বন্ধ করতে একমাত্র জামায়াত ইসলামী সক্ষম। আগামী জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠন করবে। শুক্রবার 25শে অক্টোবর রাত 8টার দিকে লোহাগাড়া উপজেলার অধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের মাঠে অনুনগর ইউনিয়নের জামায়াতের ইসলামের উদ্যোগে আয়োজিত যুব সমাজ ও সেন্টার প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত ইসলামী একটি মজলুস সংগঠন উল্লেখ করে শাহজালাল চৌধুরী বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। এস আলম গ্রুপের দোষ ঢাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের কারচুপি করা হচ্ছে। তিনি আরো বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকট। গণতন্ত্র ফিরিয়ে আনতে ও অর্থনীতি গঠন করতে হলে জামায়াতকে ক্ষমতায় আসতে হবে। এ সময় ইসলামী রাষ্ট্র ও অর্থব্যবস্থা গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আধুনগর ইউনিয়নে জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম নসিবির সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবের আমির ডাক্তার হেলাল উদ্দিন চৌধুরী নোমান, এছাড়াও অন্যান্য প্রমুখ।